আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়শা নুসরাত ইসলাম। কুমিল্লার ১৪ গ্রামে একটি ইট ভাটার লেবার শেডে ট্রাক উল্টে নিহত হয়েছে ১৩ শ্রমিক। তাদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকায়। ভোর ৫:৩০টার দিকে ১৪ গ্রামের নারায়ণপুর গ্রামে কাজী অ্যান্ড কোম্পানির ব্রিকফিল্ডে মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়লা আনলোডের সময় হঠাৎ ট্রাকটি উল্টে গিয়ে ভাটার লেবার শেডে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ঘুমন্ত অবস্থায় থাকা ১২ শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত আরও দুজনের চিকিৎসা চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতরা হলেন বিপ্লব, মনোরঞ্জন চন্দ্র রায়, শঙ্কর চন্দ্র রায়, দীপু চন্দ্র রায়, অমৃত চন্দ্র রায়, মৃণাল চন্দ্র রায়, বিকাশ চন্দ্র রায়, রঞ্জিত চন্দ্র রায়, তরুণ চন্দ্র রায়, কনক চন্দ্র রায়, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোরসালিন ও মাসুম। সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ২০১৮ সালে ৭,৮০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৬,০০০ মানুষ। ৬,০৪৮টি দুর্ঘটনায় এসব প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, ২০১৮ সালে ৫,৫১৪টি সড়ক দুর্ঘটনায় ৭,২২১ জন নিহত হন আর আহত হন ১৫,৪৬৬ জন। অন্য দুর্ঘটনার মধ্যে রেলপথে ৩৯৪ জন, নৌপথে ১২৬ জন এবং আকাশপথে ৫৫ জনের প্রাণহানি ঘটে। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও সড়ক দুর্ঘটনা কমছে না। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭:৩০টায় শুরু হবে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। একাদশ জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের পর সরকার গঠন করার পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণ। এতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয় জাতির সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে আত্মঘাতী পথ বেছে নিয়েছে বিএনপি। শুক্রবার গাজীপুরের কোনাবাড়িতে ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মুসলিম লীগও বড় দল ছিল, কিন্তু সংকুচিত হতে হতে তাদের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। বিএনপিরও মুসলিম লীগের পরিণতি হবে বলে মূল্যায়ন তাঁর। উপজেলা সহ সব ধরনের নির্বাচনে বিএনপি সহ সব নিবন্ধিত রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের প্রচার উপকমিটির সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেন, নির্বাচনে হেরে বিএনপি এখন কোণঠাসা। জানান, সংলাপের আর কোনো সুযোগ নেই। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পরাজয়ের ভয়েই বিএনপি আর নির্বাচনে আসার সাহস পাচ্ছে না। নির্বাচনের পর একটি দল কতটা হিংস্র হতে পারে, নোয়াখালীর ২টি ধর্ষণের ঘটনা তার প্রমাণ, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। নোয়াখালীর কবিরহাটে নির্যাতিত নারীকে দেখতে হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। মওদুদ আহমদ বলেন, তার নির্বাচনী এলাকার ওয়ার্ড পর্যায়ের নেতার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়ায় বিশ্বাস প্রকাশ করেন তিনি। রাজনৈতিক কারণে ডাক্তারদের প্রভাবিত করে মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ। নির্ধারণ হয়ে গেল কোপা আমেরিকায় কে কোন দলে খেলবে। ব্রাজিলের রিও ডি জেনেরোয় অনুষ্ঠিত হলো 2019 কোপা আমেরিকার ড্র। গ্রুপ পর্বে অনেকটা সহজ প্রতিপক্ষ পেয়েছে স্বাগতিক ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু। এবার দক্ষিণ আমেরিকার 10 দলের সাথে অতিথি দল হিসেবে থাকছে এশিয়ার 2 দেশ জাপান ও কাতার। সবচেয়ে কঠিন গ্রুপে আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। 3 নম্বর গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন চিলি খেলবে উরুগুয়ে, ইকুয়েডর ও জাপানের বিপক্ষে। প্রতি গ্রুপের সেরা 2 দলের সঙ্গে গ্রুপের তৃতীয় স্থানে থাকা সেরা 2টি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। 14 জুন সাও পাওলোর ব্রাজিল বলিভিয়া ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।